আমার বাবার ইচ্ছা ছিল ছেলেকে প্রবাসে পাঠিয়ে প্রবাসীর বাবা হবে। তাই হুট করে আমার মাকে আমার মামা ফোন দিয়েছে, বললো তোমার ছেলেকে প্রবাসে পাঠাবো। আমার মা এই কথা আমার আব্বাকে বলছে। বাবা তো কথা শোনার সাথে সাথে বাড়ি থেকে বের হয়ে আমার কর্মস্থলে চলে গেছিল। তখন আমি কাজ করতেছি কার্পেন্টার দোকানে। ওই দোকানে গিয়ে বলতেছে তোমার বিদেশ যেতে হবে। তার মানে কি? আমি বলছি আমি তো এখন বিদেশ যাওয়ার সময় হয় না বা আমার বয়সও হয় না। আমার আব্বা তো এক কথার লোক, বলতেছে তোমার যেতে হবে, যেভাবে যেতে হবে আমি সবকিছু ঠিক করে দিব। যাক, বাবা সেই সময় 80 টাকা হাতে দিয়ে বললো যা ছবি তুলে নিয়ে আসছে। পাসপোর্টের ছবি তোলার জন্য 80 টাকা হাতে দিচ্ছে, আমার এখনো মনে আছে। তো এভাবে করে দিয়ে আমার ছবি তোলা শেষ। 1.5 কপি ছবি তুললাম 80 টাকা দিয়ে। তখন সেই ছবি দিয়ে আমি পাসপোর্ট বানানোর জন্য তৈরি হয়ে গেছি। এরপরে আমি কি করলাম, পাসপোর্ট রেডি করে এখন আমার বয়সের সাথে প্রবাসের সাথে আর পাসপোর্টের সাথে মিল হচ্ছে না। সে কারণে আবার টাকা দিয়ে মেডিকেল করানো হয়েছে। আমার মেডিকেলে ফিট হচ্ছে না আমার বয়সের কারণে। সেই সময় মানে 32,000 টাকা দিয়ে মেডিকেল এবং পাসপোর্ট সবকিছু টাকার বিনিময়ে ঠিক করা হয়েছে। বাবার আশা শুধুমাত্র ছেলেকে প্রবাসে দিবে। আমার বাবার একটাই আশা ছিল, শুধু প্রবাসীর বাবা হবে। সে কথাটা বাড়িতে সবসময় বলছে মানে আমি প্রবাসীর বাবা হব। তখন আমি ছিলাম পরিবারের বড় সন্তান। এইভাবে তালিমালিতে প্রায় 1 বছর শেষ হয়ে গেছে। যাওয়ার পরে যে আমার মেডিকেল পাসপোর্ট এবং সবকিছু ঠিক করে দিছে, আমার রেডি হয়ে গেছে। দিছে রেডি হওয়ার পরে চলে আসলাম প্রবাসে। প্রবাস কাজ কাম সবকিছু ঠিক চলতেছে। মামার সাথে ভালোই সম্পর্ক ছিল। মামা এভাবে চলতে চলতে আমাদের প্রায় 1 বছর 1.5 বছর শেষ হয়ে গেছে। মামা আমাকে টাকা দিচ্ছেন, হয়তো বা মাসে চাইলে 10,000 টাকা বাড়িতে দেয়, নয়তো বা দেয় না। হয়তো বা 5,000 দেয়, হয়তো বা 10,000 দেয়। এভাবে চলতে চলতে 2-2.5 বছর শেষ হয়ে গেছে। এরপরে মামা গেছিল দেশে যাওয়ার পরে দেখতেছি মামা দেশে বাড়িতে একটু করে আমার জন্য নিয়ে বেদাল করছে। মামার উদ্দেশ্য ছিল আমার মায়ের সম্পদগুলো সবগুলো নেওয়ার উদ্দেশ্য ছিল তার। কিন্তু আমি যখন প্রবাস আসার পর মামার সবকিছু জানা হয়ে গেছে, তখন মাকে বললাম তুমি এসব কিছু বিশ্বাস করিয়ে না মামা।